গুড মর্নিং। তো কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা সারচুতে এই টেন্টে ছিলাম। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। কালকে রাতে এই টেন্টে থাকার কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার হয়েছে, তো তোমাদের সাথে আজকে সেই ঘটনাটাই বলবো। চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। কালকে রাত্রেবেলা যখন ডিনার করছিলাম, তো তখন ওখানকার দাদাগুলোকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কোনো বন্য জীবজন্তু আছে কিনা। তো ওনারা বললেন আছে একটা জন্তু মারমুর বলে। তো যেহেতু ফোনে ওখানে আমাদের নেট টাওয়ার কিচ্ছু পাচ্ছি না, সেই কারণে কীরকম দেখতে জন্তুটাকে ঠিক দেখতেও পাচ্ছিলাম না। এবার রাত্রিবেলা যখন আমরা শুয়ে পড়ি তখন প্রায় 2টো কি 2:30টা পর্যন্ত জেগে রয়েছি, কারণ এত হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে আমাদের টেন্ট সব উড়িয়ে নিয়ে চলে যাবে। আর প্রচণ্ড ভয় করছিল যে না জানি সেই মারমুর জন্তুটা কীরকম বড়, হয়তো এসে এক্ষুনি আমাদের তাঁবু টাবু ছিঁড়ে হয়তো ভেতরে ঢুকে যাবে। কারণ বারে বারে সেই চাঁদের পাহাড়ের সিনটাই আমার চোখের সামনে বারে বারে ভেসে আসছিল। ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা হয়েছে কালকে। তো ঘুরতে এসে তোমাদেরও যদি এরকম কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে থাকে, তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। আমরা তো বারালাসলা পাসে পৌঁছে গেছি, তবে কিছু দূর এগিয়ে আসার পরে ফোনে যখন টাওয়ার পেলাম তখন বারালাসলা পাসের একটা ছবি দেখতে পেলাম শীতকালের, যে এখানে শীতকালে কেমন থাকে। এই জায়গাটাতে পুরো বরফে তখন কিন্তু পুরো ঢেকে থাকে, আর সেই সময়কার সৌন্দর্য কিন্তু একদমই অন্যরকম হয়ে যায়। তো সামনে আরেকটা ভিউ পয়েন্ট আছে সুরাজ তাল, তো সেখানে গিয়ে দাঁড়িয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এটা হচ্ছে সেই সুরাজতাল, সুরাজতাল আমি বানিয়েছিলাম এইটা, তো আমার নামেই বানিয়েছিলাম, নাম পাইনি বলে। আরে নোংরা তো তোরাই এসে করিস, জলটা দেখ শুধু, এত সুন্দর তাল বানিয়ে দিয়েছি, জল করিয়ে দিয়ে দিয়েছি তোরা না। ঠিক আছে চলো, লয়টা আসুক, লয়টা বেরিয়ে গেলে আবার এগোবো। সুরাজ তালটি কিন্তু ভারতের তৃতীয় সর্বোচ্চ হ্রদের মধ্যে অন্যতম, যার উচ্চতা প্রায় 4950 মিটার। তবে কেউ কেউ বলেন যে এখানে মে মাস থেকে মে মাসের মাঝামাঝি সময় থেকে যদি অক্টোবরের মাঝামাঝি সেই সময়টা এখানে ঘুরতে আসা যায়, তো প্রাকৃতিক সৌন্দর্য আরও খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। তা আমরা তো সেপ্টেম্বর মাসে এসেছি, সত্যিই তাই, প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুবই সুন্দর। আর সামনে আরেকটা ভিউ দেখে আমরা দাঁড়িয়ে এখানে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। দেখো কি অসাধারণ ভিউটা লাগছে দেখতে। দেখেছি অনেকের ভিডিওতে যে যারা আডাল টানেলে এসেছে ভিডিও করছে, ফটো তুলছে,
তো ফাইনালি আজকেও যখন আমরাও এখানে চলে এসেছি, সত্যি বলতে ভীষণ আনন্দ হচ্ছে যে আমাদের আরও একটা স্বপ্ন পূরণ হয়েছে। सर पार्किंग कर सकते हैं? তো আটেল টানেলের ভেতর থেকে যখন যাচ্ছিলাম, এতটা এক্সাইটেড ছিলাম যে ভিডিও করতেই আমি পুরো ভুলে গেছিলাম যে কত বড় টানেলটা, সেটা দেখতে দেখতে যে ভিডিও করতে হবে সেটাই আমি ভুলে গেছিলাম। তো এখানে টানেলটা থেকে বেরিয়ে এসেই এপাশের ওয়েদার দেখছি বীভৎস খারাপ হয়ে রয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারছো, পুরো আকাশে মেঘ আর খুব বৃষ্টি পড়ছে। এখন ভাবছি যে কত তাড়াতাড়ি মানালিতে পৌঁছে গিয়ে আগে একটা হোটেল নেব, কারণ তোমরা সাইডে দেখতেই পাচ্ছ ওয়েদার কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো এখানকার স্থানীয় কিছু লোকদের সাথে কথা বললাম, তারা বলছিলেন যে মাস 3-4 আগে যে বন্যাটা হয়েছিল মানালিতে, তো সেরকম সিচুয়েশানই আবার তৈরি হচ্ছে। তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো মেঘ করে রয়েছে আকাশে। জানি না এখন আর সামনে আরও কীরকম ওয়েদার আছে, রাস্তাঘাট কীরকম আছে। এখন খালি যত তাড়াতাড়ি মানালিতে পৌঁছে একটা হোটেল নেওয়ার। তোমরা দেখে বুঝতেই পারছো যে রাস্তার কীরকম অবস্থা। এখন সাইড দিয়ে এরকম টিন দিয়ে ঘিরে দিয়েছে যাতে ওই পাশে কেউ পড়ে গিয়ে দুর্ঘটনা না ঘটে। এখনও কিন্তু রাস্তাঘাট পুরো ঠিক হয়নি, যতটা পেরেছে মোটামুটি যাতে পর্যটকদের যেতে বা সাধারণ লোকদের যেতে কোনো অসুবিধা না হয় সেই জন্য কোনো রকমের ওনারা করে রেখেছেন। সত্যি খুবই খারাপ অবস্থা হয়েছে মানালিতে। যেদিন থেকে হানলেতে আমরা যাওয়া শুরু করেছি এবং হানলে থেকে ফেরা পর্যন্ত এখনও পর্যন্ত মেঘ যেন কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না। মনে হয় মেঘ খুব ভালোবেসে ফেলেছে, কারণ যেখানেই যাচ্ছি সেখানেই এরকম ওয়েদার দেখছি আর প্রচণ্ড বৃষ্টি। তো ইচ্ছা আছে মানালি, তো আজকে তো যাবই, এবার মানালির পর ইচ্ছা আছে ওখান থেকে সিমলাটাও যাওয়ার। জানি না সিমলার ওয়েদার কেমন হবে। যদি সিমলার ওয়েদারও সেম থাকে তাহলে বুঝেই যাব যে মেঘ সত্যি আমাদেরকে খুব ভালোবেসে ফেলেছে। তো তোমরা দেখো এই পাশে যে রাস্তার এই দিকটা পুরোটাই ভেঙে গেছিলো, এখন ওরা আবার ঠিক করছে। অনেকগুলো হোটেলই প্রায় দেখেছিলাম, কিন্তু সবকটা হোটেলই মোটামুটি বুক হয়ে গেছিলো। অবশেষে ম্যাল থেকে কিছুটা দূরে এই হোটেলে আমরা এসেছি। আর এত বৃষ্টি হওয়ার জন্য জামাকাপড় সবই ভিজে গেছে, আর আকাশের অবস্থাটা দেখো খুবই খারাপ হয়ে রয়েছে। জানি না এই বৃষ্টি কখন কমবে, আদতেও আজকে কমবে কি না। তো অবস্থা সত্যি এখানে খুবই খারাপ। এখন মনে হচ্ছে যে মানালিতে না আসলেই হয়তো ভালো হতো, কারণ এরকম অবস্থা থাকলে হয়তো কোথাও বেরোতেও পারবো না, দিনটাই পুরো বেকার চলে যাবে।
এটা হচ্ছে রুম। এপাশে একটা জানলা, এপাশে দেখো জামা কাপড় সব ভেজা। বাইরেটা দেখো এখান থেকে একবার। পুরো বৃষ্টি পড়ে যাচ্ছে, এইরকম অবস্থা হলে কি করে বেরোবো? খুবই খারাপ অবস্থা। সন্ধ্যের পর একটু বৃষ্টিটা কম থাকাতে আমরা ভাবলাম যে হোটেলে বসে আর কি করব, একটু ম্যাল থেকেই ঘুরে আসি। তাছাড়া অনেক দোকানপাটও আছে ম্যালে, বেশ ভালো লাগবে। কিন্তু এসে দেখলাম ম্যাল পুরো ফাঁকা, সেরকম লোকজনও নেই। তো ভাবলাম যে কিছু কেনাকাটা করব, কিন্তু অধিকাংশ দোকানই এখানে বন্ধ। তো আর কি করব, তাই ভাবলাম যে আর ঘুরে কোনো লাভ নেই, হোটেলেই চলে যাই। এমনি ঠান্ডা ওয়েদার, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টসে জানিও কেমন লাগলো, আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও।